আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশের মানচিত্র এবং সীমানা নিয়ে জানব। যদিও বাংলাদেশের মানচিত্র, সীমানা, ছিটমহল সমূহ এবং প্রাচীন বাংলার জনপদ নিয়ে আমার চ্যানেলের প্রথম ভিডিওটা বানানো ছিল, কিন্তু ওটা প্রথম ভিডিও হয় খুব যে কোয়ালিটিফুল তা না। এই কারণে আমি ওই প্রাচীন বাংলার জনপদ এবং আমাদের যে ছিটমহলগুলো আছে সেগুলো বাদে শুধুমাত্র আমাদের মানচিত্র এবং সীমানা নিয়ে একটা ভিডিও তৈরি করছি, এবং এটা আশা করি খুবই অল্প সময়ের ভিতরে সবটুকু আমি কভার করতে পারবো। তো চলুন শুরু করি। তো আমরা আজকের ভিডিওতে 4টি টপিক মেইনলি হচ্ছে ফোকাস করব। একটা হচ্ছে আমাদের মানচিত্র যেটা আছে বাংলাদেশে, সেটা যাবতীয়। আমাদের বিভাগ ভিত্তিক যে জেলাসমূহ আছে 64টা, সেটা নিয়ে আমরা জানবো। আমাদের সীমান্তবর্তী যে 30টা জেলা আছে, এই 30টা জেলা নিয়ে জানবো, এবং আমাদের সীমানাগুলো নিয়ে একটু ক্লিয়ার করে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, মোটামুটি হাতে আঁকানো। তো এটা যদি বাংলাদেশের মানচিত্র হয় তাহলে আমরা জানি আমাদের নিচের দিকে যে দিকটা থাকে সেটাকে আমরা বলি দক্ষিণ দিক, বা আমরা নিচের দিকে যদি একটা অ্যারো দিই এটাকে আমরা বলবো দক্ষিণ দিক, এবং দক্ষিণের ঠিক উপরের দিকে হচ্ছে উত্তর দিক, ডান সাইডে হচ্ছে পূর্ব দিক, এবং বাম সাইডে থাকে হচ্ছে আমাদের পশ্চিম দিক। এই দিকগুলো যদি চিন্তা করি তাহলে বাংলাদেশকে অনেকটা এরকম দেখা যায়, এবং চারপাশে যে গাঢ় করে রং করা আছে এগুলো হচ্ছে আমাদের ভারতের এবং মায়ানমারের যেই অঙ্গরাজ্যগুলো আমাদের বাংলাদেশের সাথে সীমানায় আছে সেগুলো দেখানো হয়েছে। তো বাম পাশে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, মানে আমাদের পশ্চিম দিকে, এবং সেই সাথে উত্তরের দিকেও কিছুটা পশ্চিমবঙ্গ আছে, এবং সেই সাথে আছে আসাম এবং মেঘালয়। পূর্বের দিকে আছে হচ্ছে আমাদের আসাম, সেই সাথে ত্রিপুরা, মিজোরাম, এবং মায়ানমারের চীন রাজ্য, এবং সেই সাথে রাখাইন বা আরাকান রাজ্য আছে আমাদের সীমানা জুড়ে। তো এই মোট ভারতের 5টি রাজ্য এবং আমাদের মায়ানমারের 2টি রাজ্য আমাদের সীমানাতে রয়েছে। তো আমার দেশের অভ্যন্তরে যদি আসি তাহলে আমাদের সম্পূর্ণ দেশটাকে মোটামুটি 8টি বিভাগে আমরা ভাগ করে থাকি, এবং বিভাগ ভিত্তিক যে জেলাগুলো আছে সেগুলোকে যদি আমি খণ্ড খণ্ড করে দেখাই তাহলে অনেকটা এরকম দেখা যাবে। এই যে উপরেরটুকু হচ্ছে রংপুর, এবং রংপুরের ঠিক নিচে বরাবরই আমরা যদি উত্তর থেকে দক্ষিণ দিকে আসি তাহলে এটা হচ্ছে রাজশাহী, এবং একদম দক্ষিণে আছে হচ্ছে খুলনা। তার পাশে দক্ষিণ দিকে আছে হচ্ছে বরিশাল, মাঝখানে হচ্ছে আমাদের ঢাকা, এবং একদম উপরে উত্তর দিকে মাঝামাঝি আছে হচ্ছে ময়মনসিংহ, এবং সর্বপূর্ব এবং উত্তরে বা উত্তর পূর্বে যেই বিভাগটি আছে সেটা হচ্ছে সিলেট, এবং সিলেটের ঠিক নিচেই হচ্ছে আমাদের ত্রিপুরা, এবং ত্রিপুরার নিচেই হচ্ছে আমাদের চট্টগ্রাম। তার মানে ত্রিপুরা যে রাজ্যটা আছে ভারতের, এটা হচ্ছে অনেকটা আমাদের সিলেট এবং আমাদের চট্টগ্রামের ভিতরে অনেকটা স্যান্ডউইচের মতো আছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের বিভাগ। এখন আসুন আমরা বাংলাদেশের অবস্থান এবং সীমানা নিয়ে পরে বলছি, এটা অনেক মুখস্থ করার বিষয় আছে। আমরা আগে সীমান্তবর্তী জেলাসমূহ এবং আমাদের বিভাগ ভিত্তিক যে জেলাসমূহ আছে সেগুলো একটু দেখে নিই। তাহলে আমি বললাম যে আমাদের উত্তরে আছে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম এবং মেঘালয়, এবং সেই সাথে আমাদের পূর্ব দিকে আছে হচ্ছে মিজোরাম, আর মায়ানমারের চীন রাজ্য, রাখাইন রাজ্যের কিছু অংশ, এবং ত্রিপুরা সম্পূর্ণটা আমাদের সিলেট এবং চট্টগ্রামের মাঝে স্যান্ডউইচের মতো আছে, এবং পশ্চিমে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আছে, আর দক্ষিণে আমরা জানি এখানে হচ্ছে বঙ্গোপসাগর। তো এই মোট হচ্ছে যে রাজ্যগুলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং মায়ানমারের যেই রাজ্যগুলো আমাদের সীমানায় আছে। তো এই সীমানাগুলোর ভিতরে আমাদের যে জেলাগুলো আছে এরকম জেলা মোট হচ্ছে 32টি। তাহলে 32টি হচ্ছে আমাদের সীমান্তবর্তী জেলা। এই 32টির ভিতরে ভারতের সাথে আছে হচ্ছে 30টি এবং মায়ানমারের সাথে 3টি। এখন এখানে কনফিউশন লাগতে পারে যে ভারতের সাথে যদি 30টা সীমান্তবর্তী রাজ্য হয়, সীমান্তবর্তী জেলা হয়, এবং মায়ানমারের সাথে যদি 3টা হয় তাহলে টোটাল হচ্ছে 33টা হওয়ার কথা। 32টি কেন? এর কারণ হচ্ছে আমাদের যেই রাঙামাটি জেলাটা আছে, রাঙামাটি জেলাটা একই সাথে যেরকম হচ্ছে আমাদের চীন রাজ্যের সাথে আমাদের মানে মায়ানমারের যে চীন রাজ্য তার সাথে যেরকম সীমানা আছে, এবং একই সাথে আমাদের যেই মিজোরাম রাজ্য ভারতের এর সাথেও সীমানা আছে। এই কারণে আমরা রাঙামাটি জেলাকে মোটামুটি কমন ধরি যে এটি 2টা রাজ্যের সাথে সীমানা আছে। তো কমন ধরলে মোটামুটি 32টি দেশি জেলাই হয় আমাদের। এখন আসি আমরা তাহলে বিভাগ ভিত্তিক যদি জেলাগুলো দেখি এবং সীমান্তবর্তী জেলার সময় একই সাথে আমরা দেখে ফেলবো। তাহলে প্রথমে আসি আমরা ঢাকা বিভাগে। তো ঢাকা বিভাগে মোট জেলা আছে হচ্ছে 13টি, এবং এই 13টি জেলাকে আমরা 2টা অংশে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে আমাদের, আমরা পূর্ববর্তী ভিডিওতে একটা ভিডিওতে দেখেছি কি করে আমাদের দেশের অভ্যন্তরের নদ নদীগুলো আছে সেগুলো কিভাবে তার শাখা প্রশাখা বিস্তৃত করেছে এবং কোথায় শেষ হয়েছে কোথায় শুরু হয়েছে তার যে অববাহিকা, এই বিষয়গুলো নিয়ে জেনেছি। তো আমরা জানি যে একেবারে ঢাকা বিভাগের মাঝ বরাবর এইখান থেকে শুরু করে এই দিকটাতে চলে এসেছে একটা নদী, এই নদীর নাম হচ্ছে পদ্মা নদী। তাহলে এটা হচ্ছে আমাদের পদ্মা নদী। এই পদ্মা নদী আমাদের ঢাকা যে বিভাগ আছে এটাকে 2টি অংশে ভাগ করেছে, একটা হচ্ছে দক্ষিণ দিকে আর একটা হচ্ছে উত্তর দিকে।
তো এই পদ্মা নদীর উত্তর দিকে মোট হচ্ছে ঢাকা বিভাগের 8টি জেলা আছে, এবং যেটা দক্ষিণ দিক, এই দক্ষিণ দিকে ঢাকার মোট জেলা আছে 5টি। তো এই 8 + 5 মোট হচ্ছে 13টি। তো দক্ষিণের যেই জেলাগুলি আছে আমাদের 5টি, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী। এগুলো নিয়েই বর্তমান সময়ে ফরিদপুর একটা বিভাগ করার প্রস্তাবনা চলছে, হয়তো হয়ে যাবে। তো এইগুলোই যেহেতু পদ্মা নদীর ওই পারে আছে, এই কারণে এইগুলোকে আসলে নতুন বিভাগ করার চেষ্টা চলছে। কিন্তু বর্তমানে যেহেতু ঢাকা বিভাগের ভিতরে আছে, এই কারণে ঢাকা বিভাগের ভিতরে আমরা পড়ি। তাহলে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে আমাদের দক্ষিণ দিকে যে 5টি জেলা আছে আমাদের ঢাকার, তাহলে আকারে অনেকটা এরকম দেখা যাবে। এটা যদি পদ্মা নদী হয়, পদ্মা নদীর এই পাশটা এইখানে আছে হচ্ছে আমাদের রাজবাড়ী, এবং রাজবাড়ির পরে আমরা জানি বড় জেলাটি হচ্ছে আমাদের ফরিদপুর, তাহলে এখানে হচ্ছে ফরিদপুর। আর ফরিদপুরের ঠিক নিচেই এই কোনা বরাবর থাকে হচ্ছে গোপালগঞ্জ, আর গোপালগঞ্জের এখানে একটা স্লিট আকারে এখানে থাকবে হচ্ছে মাদারীপুর, এবং একদম পাশের দিকে এখানে হচ্ছে শরীয়তপুর। এই যেই 5টি জেলা, তাহলে আমাদের রাজবাড়ী, ফরিদপুর, তারপরে হচ্ছে আমাদের মাদারীপুর, শরীয়তপুর, এই যেই জেলাগুলো, এগুলো হচ্ছে পদ্মা নদীর দক্ষিণে অবস্থিত এবং ঢাকা বিভাগের ভিতরে। আর যদি উত্তর দিকে যাই, তাহলে এখানে আমরা 8টি জেলা পাবো। এইখানটাতে আছে হচ্ছে আমাদের মানিকগঞ্জ, মানিকগঞ্জের ঠিক উপরেই বড় করে এই পুরোটা অংশ হচ্ছে টাঙ্গাইল, যেটা ময়মনসিংহের যে জামালপুর এবং এইদিকে হচ্ছে ময়মনসিংহের সাথে, এবং তার ঠিক পরে আছে এখানে ছোট্ট করে, এটা হচ্ছে গাজীপুর। গাজীপুরের নিচে এই পুরোটা অংশ হচ্ছে ঢাকা, এবং ঢাকার নিচে ছোট্ট করে এখানে আছে মানিকগঞ্জ, আর মানিকগঞ্জের পরে এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জের একদম লাস্টের দিকে এখানে হচ্ছে নরসিংদী, এবং শেষে হচ্ছে কিশোরগঞ্জ। এই যেই 8টি জেলা, এই 8টি জেলা হচ্ছে আমাদের পদ্মা নদীর উত্তরে আছে। এখন ঢাকা যেহেতু আমাদের বিভাগীয় শহর, আমাদের রাজধানীয় বিভাগ, এই কারণে একদম আমাদের দেশের মাঝখানে অবস্থিত হয়। ঢাকা বিভাগের সাথে কিন্তু কোনো সীমান্তবর্তী জেলা আপনি পাবেন না। এরকম আরেকটি জেলা আছে, সেটি বিভাগ আছে, সেটা হচ্ছে বরিশাল। এই বরিশাল এবং ঢাকা, এই দুইটা বিভাগের সাথে আপনি কোনো সীমান্তবর্তী জেলা পাবেন না, কারণ এটা মোটামুটি একেবারে মাঝের দিকে অবস্থিত, এবং এর ঢাকা বিভাগের ঠিক নিচেই দেখুন এইটা হচ্ছে আমাদের বরিশাল বিভাগ। তো এই দুইটা যেহেতু মাঝামাঝি অবস্থিত, এই কারণে সীমান্তবর্তী কোনো জেলা এই দুইটা বিভাগে নেই। এখন আসি, অনেক সময় এরকম প্রশ্ন এসে থাকে যে ঢাকার দক্ষিণে কোন জেলা, ঢাকার পূর্বে কোন জেলা, বা উত্তর পূর্বে কোন জেলা, এগুলো আমরা একটু দেখি। তো আমরা জানি এদিকে হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে পশ্চিম, উপরের দিকে হচ্ছে উত্তর, আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ। তাহলে প্রশ্ন যদি আসে ঢাকা জেলার দক্ষিণে কোন জেলা অবস্থিত, তাহলে আমরা মনে রাখতে পারি নিচের দিকে যে অ্যারোটা দিয়ে আছে এটা হচ্ছে মুন্সিগঞ্জ। আর যদি পূর্বে বলে তাহলে নারায়ণগঞ্জ, যদি বলে উত্তর পূর্বে কোন জেলা আছে সেটা হচ্ছে কিশোরগঞ্জ, এবং সর্ব উত্তরে আছে হচ্ছে গাজীপুর, এবং উত্তর পশ্চিমে আছে টাঙ্গাইল, এবং পশ্চিমে হচ্ছে মানিকগঞ্জ। এই যে জেলাগুলো, এগুলো হচ্ছে আমাদের ঢাকা জেলাকে ঘিরে রয়েছে। তো এটাই ছিল মোটামুটি ঢাকা বিভাগ নিয়ে। এখন যদি আমরা বরিশাল বিভাগে আছি, আমি আগেই বলে ফেলেছি, বরিশাল যেহেতু একেবারে আমাদের বঙ্গোপসাগরের সাথে, এই কারণে এখানে আসলে কোনো সীমান্তবর্তী জেলা আপনি পাবেন না। তো এখানে মোট হচ্ছে 6টি জেলা আছে। এই 6টি জেলাকে আমরা মনে রাখতে পারি 2টা ব 2টা প, ভোলা আর ঝালকাঠি দিয়ে। 2টা ব দিয়ে হচ্ছে বরগুনা এবং বরিশাল, 2টা প দিয়ে পটুয়াখালী এবং পিরোজপুর, এবং ভোলা ঝালকাঠি 2টা এক্সট্রা জেলা। এই মোট 6টি জেলা নিয়ে হচ্ছে আমাদের বরিশাল গঠিত। তো বরিশালের জেলাগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে একদম উপরের দিকে এই বরাবর আছে হচ্ছে বরিশাল, বরিশালের ঠিক নিচেই এই পাশটা আছে হচ্ছে পিরোজপুর, আর পিরোজপুরের ঠিক পাশে এখানে আছে হচ্ছে ঝালকাঠি, আর এই পাশটা যেটা আমাদের বঙ্গোপসাগরের সাথে একটা অনেকটা দ্বীপের মতো, এটা হচ্ছে আমাদের ভোলা, ভোলার পাশে এইটা হচ্ছে আমাদের পটুয়াখালী, আর পটুয়াখালীর পাশে এইটা হচ্ছে বরগুনা। এই মোট 6টি জেলা হচ্ছে আমাদের বরিশাল বিভাগে আছে। এখন যদি চট্টগ্রাম বিভাগে আসি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃহত্তম বিভাগ, এবং এইখানে আমাদের ঢাকায় যেরকম 13টি জেলা ছিল, আমাদের চট্টগ্রাম বিভাগেও তার 2টি মাত্র কম, মানে 11টি জেলা আছে। এই 11টি জেলার ভিতরে 8টি জেলায় হচ্ছে সীমান্তবর্তী, শুধুমাত্র 3টি জেলা আমাদের চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, এই 3টি হচ্ছে সীমান্তবর্তী না। বাকি যে 8টি জেলা আছে, এই 8টি জেলায় হচ্ছে সীমান্তবর্তী, যার ভিতরে 6টা জেলা আছে যারা হচ্ছে আমাদের ভারতের সাথে সীমান্তবর্তী, সেগুলো হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, এবং মায়ানমারের সাথে 3টি জেলা আছে যেগুলো সীমান্তবর্তী। রাঙ্গামাটি হচ্ছে কমন আমাদের বোধ ভারত এবং মায়ানমারের সাথে, সেই সাথে বান্দরবান এবং কক্সবাজার। এখন যদি আমরা এই জেলাগুলো দেখার চেষ্টা করি, উপর থেকে যদি আসি, একেবারে কর্নারের উপরের দিকে এইখানে হচ্ছে আমাদের বিবাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার ঠিক নিচে এই বরাবর যদি আসি, এটা হচ্ছে আমাদের কুমিল্লা, কুমিল্লার নিচে এই পাশটাতে হচ্ছে চাঁদপুর,
পদ্মা নদীর একেবারে মোহনায়, ওইখানে যেখানে আসলে বেশি ইলিশ পাওয়া যায় ওই জায়গাটা। আর এই দিকটাতে হচ্ছে আমাদের লক্ষ্মীপুর। আর লক্ষ্মীপুরের ঠিক পাশেই এই জায়গাটাতে হচ্ছে নোয়াখালী। আর নোয়াখালীর পাশে এই নেকের কাছে বা এই ঘাড়ের কাছে আমরা বলতে পারি, যেখানে ত্রিপুরা এবং এদিকে আমাদের বঙ্গোপসাগর, এর মাঝামাঝি অবস্থানে হচ্ছে ফেনী। আর চট্টগ্রাম হচ্ছে এই বিভাগের সব থেকে বড় জেলা, এই বড় একটা অঞ্চল নিয়ে গঠিত। আর একদম নিচে স্লিট আকারে এটা যেটা আছে সেটা হচ্ছে কক্সবাজার। তাহলে এটা হচ্ছে চট্টগ্রাম, আর নিচে এইটা হচ্ছে কক্সবাজার। আর কক্সবাজারের ঠিক পাশেই এই বরাবর আছে হচ্ছে আমাদের বান্দরবানের উপরে এই বরাবর হচ্ছে রাঙ্গামাটি, আর একদম উপরের দিকে ত্রিপুরার সাথে হচ্ছে আমাদের খাগড়াছড়ি। এই যে জেলাগুলো, এই 11টি জেলা হচ্ছে আমাদের চট্টগ্রাম বিভাগে রয়েছে, যার ভিতরে এখানে দেখতেই পাচ্ছেন যে রাঙ্গামাটি যে জেলাটা, রাঙ্গামাটির উপরের দিকে হচ্ছে আমাদের মিজোরামের সাথে ভারতে, এবং নিচের দিকে আমাদের মায়ানমারের যে চীন রাজ্য, এই চীন রাজ্যের সাথে সীমানা রয়েছে, কারণ এটা কমন একটা জেলা ধরা হয় আমাদের বোধ ভারত এবং মায়ানমারের মাঝে। খুলনা বিভাগে যদি আসি, এখানে জেলার সংখ্যা হচ্ছে 10টি, যার ভিতরে 6টি জেলা সীমান্তবর্তী। 6টি জেলা হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোর এবং চুয়াডাঙ্গা। এবং 4টি সীমান্তবর্তী না, সেগুলো হচ্ছে খুলনা, বাগেরহাট, নড়াইল এবং মাগুরা। এর ভিতরে খুলনা এবং বাগেরহাট এটা সম্পূর্ণ আমাদের সমুদ্র তীরবর্তী। নড়াইল এবং মাগুরা অনেকটা ল্যান্ডলক কান্ট্রির মতো, মানে ল্যান্ডলক হয়ে আছে চারিদিকে, তাহলে এইগুলো হচ্ছে পার্শ্ববর্তী। এখন যদি আমরা জেলাগুলো দেখার চেষ্টা করি, তাহলে উপর থেকে যদি আমরা শুরু করি, একেবারে কর্নারে এই বরাবর আছে হচ্ছে আমাদের কুষ্টিয়ার ঠিক নিচে এই স্লিট মতো, এটা হচ্ছে আমাদের মেহেরপুর। আর মেহেরপুরের নিচে এই বরাবর হচ্ছে আমাদের চুয়াডাঙ্গার ঠিক পাশেই এই বরাবর হচ্ছে আমাদের ঝিনাইদহ। আর এখানে ল্যান্ডলক, মানে আমাদের একদিকে ফরিদপুর, একদিকে রাজবাড়ী, একদিকে নড়াইল এবং একদিকে যশোর এবং ঝিনাইদহ ঘিরে আছে মাগুরা। আর মাগুরার ঠিক নিচেই আমাদের আছে হচ্ছে যশোর, আর বরাবর নিচে আছে হচ্ছে আমাদের নড়াইল। আর সাতক্ষীরা হচ্ছে এই তীরবর্তী, এবং সেই সাথে তার কিছুটা অংশ হচ্ছে আমাদের বঙ্গোপসাগরের সাথেও আছে। আর এই দুইটাকে যদি দুইটা ভাগ করি, আমরা মাঝখানে খুলনা সবথেকে বড় জেলা পাবো, এবং তার ঠিক পাশে হচ্ছে এখানে আছে হচ্ছে বাগেরহাট। তাহলে এই জেলাগুলো আছে হচ্ছে আমাদের খুলনাতে, যার ভিতরে 6টি হচ্ছে সীমান্তবর্তী এবং 4টি হচ্ছে সীমান্তবর্তী নয়। রাজশাহীতে যদি আসি, রাজশাহীতেও মোটামুটি আমাদের 8টি জেলা আছে। 8টি জেলার ভিতরে 4টি সীমান্তবর্তী এবং 4টি সীমান্তবর্তী নয়। যেই 4টি জেলা সীমান্তবর্তী, এগুলো হচ্ছে আমরা উপর থেকে যদি দেখার চেষ্টা করি, তাহলে নিচে এই বরাবর আছে হচ্ছে আমাদের রাজশাহী ঠিক উপরে এই কর্নার বরাবর আছে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, উপরে বড় একটি জেলা যার নাম নওগাঁ। আর নওগাঁর ঠিক উপরে এই বরাবর আছে হচ্ছে জয়পুরহাট। এই যে 4টি জেলা, এই 4টি জেলা হচ্ছে সীমান্তবর্তী। এবং তাছাড়া নিচের দিকে বড় একটি জেলা বগুড়া, তার নিচে সিরাজগঞ্জ, এবং এখানে নাটোর এবং পাবনা। এই 4টি জেলা হচ্ছে আমাদের সীমান্তবর্তী নয়। তাহলে এই মোট হচ্ছে রাজশাহী বিভাগে আমাদের 8টি জেলা আছে, যার ভিতরে 4টি সীমান্তবর্তী রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং জয়পুরহাট, এবং সীমান্তবর্তী 4টি, যেগুলো হচ্ছে বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা। ময়মনসিংহ বিভাগে শুধুমাত্র 4টি জেলায় আছে, এবং এদের যে 4টি জেলা সবগুলোই হচ্ছে আমাদের ভারতের যে মেঘালয়ের সাথে সীমান্তবর্তী। তার মানে আমরা বলতে পারি সীমান্তবর্তী জেলায় বলি বা মোট জেলায় বলি, আমাদের ময়মনসিংহে মোট 4টি জেলায় আছে। সেগুলো হচ্ছে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং নেত্রকোনা। এখন যদি আমরা দেখার চেষ্টা করি, একেবারে কর্নার বরাবর এই বরাবর আছে হচ্ছে জামালপুরের ঠিক পরেই এই বরাবর আছে হচ্ছে শেরপুর। আর ময়মনসিংহ হচ্ছে এই বিভাগের সবথেকে বড় জেলা, এইটা হচ্ছে ময়মনসিংহ, এবং পাশে এইখানে হচ্ছে নেত্রকোনা। এই 4টি জেলা আছে হচ্ছে আমাদের ময়মনসিংহ বিভাগে। রংপুর বিভাগে 8টি জেলা আছে। এই 8টি জেলার ভিতরে সীমান্তবর্তী হচ্ছে 6টি সীমান্তবর্তী জেলা হচ্ছে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট এবং কুড়িগ্রাম। এবং সীমান্তবর্তী 9 হচ্ছে 2টি, একটা হচ্ছে রংপুর নিজে, আর একটা হচ্ছে গাইবান্ধা। এই রংপুর এবং গাইবান্ধা অনেকটা ল্যান্ডলক মতো, আর বাকি যেই জেলাগুলো আছে সেগুলো প্রত্যেকটাই মোটামুটি সীমান্তবর্তী আমাদের ভারতের পশ্চিমবঙ্গের সাথে। এবং একটি আছে যেটি হচ্ছে আমাদের কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম একই সাথে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আসাম, 2টি রাজ্যের সাথে হচ্ছে সীমান্তবর্তী। তাহলে এই জেলাগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে উপরের দিকে এই বরাবর আছে হচ্ছে কুড়িগ্রামের উপরে এইখানে হচ্ছে লালমনিরহাটের নিচের দিকে হচ্ছে গাইবান্ধা, যেটা একটা ল্যান্ডলক। আর গাইবান্ধার ঠিক পরে এই বরাবর আছে হচ্ছে রংপুর, এবং দিনাজপুর হচ্ছে এই দিকটাতে, যেটা পশ্চিমবঙ্গের সাথে সীমান্তবর্তী। ঠাকুরগাঁও এই বরাবর,
আর একদম পঞ্চগড়, যেটা আমরা জানি যে একেবারে আমাদের সর্ব উত্তরের বিন্দু যেখানে অবস্থিত, আমরা বাংলাবান্ধা বলি, এটা হচ্ছে পঞ্চগড়, এবং এর মাঝখানে হচ্ছে নীলফামারী। এই যেই 8টি জেলা, এই 8টি জেলা হচ্ছে রংপুর বিভাগে আছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটি জেলায় মোটামুটি আমাদের 6টি জেলা যেটা আছে, 6টি জেলা হচ্ছে সীমান্তবর্তী, 2টি সীমান্তবর্তী নয়, এবং এর ভিতরে কুড়িগ্রাম যেটা আছে, কুড়িগ্রাম হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গ 2টি রাজ্যের সাথেই কিন্তু সীমান্তবর্তী। সিলেট বিভাগে যদি আসি, এখানেও মোট 4টি জেলা আছে এবং 4টি জেলার প্রত্যেকটি হচ্ছে সীমান্তবর্তী, এবং এই সিলেটের 4টি জেলার প্রত্যেকটি আমাদের সুনামগঞ্জ এবং সিলেট নিজে, এই দুইটা হচ্ছে আমাদের মেঘালয়ের সাথে। এর ভিতরে মৌলভীবাজার যেটা আছে, মৌলভীবাজার আমাদের ত্রিপুরা এবং আসাম দুইটা রাজ্যের সাথে, এবং হবিগঞ্জ সম্পূর্ণটা হচ্ছে ত্রিপুরার সাথে সীমান্তবর্তী। তাহলে এখানে মেঘালয়ের সাথে 2টি, সুনামগঞ্জ এবং সিলেট, আসামের সাথে 2টি, সিলেট এবং মৌলভীবাজার, ত্রিপুরার সাথে 2টি, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এভাবে মোট হচ্ছে 6টি জেলা হওয়ার কথা, কিন্তু এখানে কমন আছে দেখুন সিলেট, আর এখানে হচ্ছে মৌলভীবাজার। এই কারণে টোটাল হচ্ছে 4টি জেলা, প্রত্যেকটাই হচ্ছে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের সাথে সীমান্তবর্তী। এখন এখানে যদি আমরা জেলাগুলো দেখার চেষ্টা করি, তাহলে এদিকে আছে হচ্ছে সিলেট, সিলেটের পাশে এইদিকে হচ্ছে আমাদের সুনামগঞ্জ যেটা মেঘালয়ের সাথে, নিচের দিকে হচ্ছে হবিগঞ্জ যেটা ত্রিপুরার সাথে, আর এখানে হচ্ছে মৌলভীবাজার যেটা বোধ আসামের দিকে এবং নিচের দিকে ত্রিপুরা, দুইটা রাজ্যের সাথে হচ্ছে সীমান্তবর্তী। তাহলে এইগুলো ছিল হচ্ছে আমাদের যে জেলাগুলো, এবং জেলাভিত্তিক যেই সীমান্তবর্তী জেলাগুলো এবং বিভাগভিত্তিক যে জেলাগুলো। এখন এইখানে যদি আমরা খেয়াল করে দেখি, আমি সীমান্তবর্তী প্রত্যেকটা জেলা নিয়ে বলে ফেলেছি যে টোটাল হচ্ছে আমাদের 32টা জেলা আছে যারা সীমান্তবর্তী, যার ভিতরে ভারতের সাথে 30টা এবং রাঙামাটি কমন হিসেবে মায়ানমারের সাথে 3টা, এই কারণে মোট হচ্ছে 32টা। এখন এখানে কোন জেলা, কোন বিভাগে কতটি সীমান্তবর্তী জেলা আছে, কতটি সীমান্তবর্তী জেলা নেই, এগুলো এখানে লিস্ট করা আছে, অলরেডি বলে ফেলেছি। এখন আমরা একটা জিনিস একটু জেনে রাখতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গের সাথে কিন্তু সব থেকে বেশি সংখ্যক সীমান্তবর্তী জেলা আছে, যার ভিতরে খুলনা বিভাগের 6টি জেলা, রাজশাহী বিভাগের 4টি জেলা এবং রংপুর বিভাগের 6টি জেলা, এই মোট 16টি জেলা। এই 16টি জেলায় কিন্তু পশ্চিমবঙ্গের সাথে সীমান্তবর্তী। তাহলে প্রশ্নটা যদি এরকম আসে যে সব থেকে বেশি সীমান্তবর্তী জেলা আছে আমাদের ভারতের কোন রাজ্যের সাথে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং উল্টা করে যদি প্রশ্ন আসে যে ভারতের কয়টি জেলা, ভারতের পশ্চিমবঙ্গের কয়টা জেলা বাংলাদেশের সাথে সীমান্তবর্তী আছে, সেক্ষেত্রে মনে রাখবেন 15টি। তাহলে ভারতের পশ্চিমবঙ্গের 15টি জেলা বাংলাদেশের সাথে সীমান্তবর্তী, এবং বাংলাদেশের 16টি জেলা পশ্চিমবঙ্গের সাথে সীমান্তবর্তী। আসামের সাথে সীমান্তবর্তী জেলা আমাদের 3টি আছে, সিলেটে 2টি, রংপুরে 1টি, মেঘালয়ের সাথে 6টি আছে, ময়মনসিংহের যে 4টি, এই 4টি মেঘালয়ের সাথে সীমান্তবর্তী, এবং সিলেট হচ্ছে 2টি। ত্রিপুরার সাথে সীমান্তবর্তী জেলা আমাদের 8টি আছে, তার ভিতরে 6টি হচ্ছে আমাদের চট্টগ্রামের, 2টি হচ্ছে সিলেটের। মিজোরামের সাথে সীমান্তবর্তী জেলা 1টি আছে, যেটা হচ্ছে রাঙামাটি, এবং এই রাঙামাটি একই সাথে হচ্ছে মায়ানমারের চীন রাজ্য, এবং তার সাথে বান্দরবানকে নিয়ে এই চীন রাজ্যের সাথে সীমান্তবর্তী, এবং বান্দরবান এবং কক্সবাজার হচ্ছে রাখাইন রাজ্যের সাথে সীমান্তবর্তী। তাহলে এই মোট 32টা জেলা আছে যেগুলো আমাদের সীমান্তবর্তী জেলাসমূহ। এখন আসি আমরা আমাদের বাংলাদেশকে যদি আমরা এক্সট্রিম পয়েন্ট বা চূড়ান্ত বিন্দু সমূহ বলি, সেক্ষেত্রে কোন কোন বিন্দু আমরা পেতে পারি। এখন আমি একটু আগেই বললাম যে উপরের দিকে এটা হচ্ছে আমাদের দেশের উত্তর অংশ, নিচের দিকে হচ্ছে দক্ষিণ যেদিকে বঙ্গোপসাগর আছে, এদিকে হচ্ছে পূর্ব, আর এদিকে হচ্ছে পশ্চিম। এখন আমি যদি একটা স্কেল নিয়ে বরাবর একটা দাগ টানি, তাহলে একটু খেয়াল করে দেখবেন সর্ব উত্তরে যে বিন্দুটি আছে সেটি হচ্ছে এইটি, সর্ব উত্তরের বিন্দু হচ্ছে এইটি, খেয়াল করে দেখুন। তার মানে এটা হচ্ছে আমাদের দেশের সর্ব উত্তরের বিন্দু। এই সর্ব উত্তরে যে বিন্দুটি আছে এটা হচ্ছে আমাদের পঞ্চগড় জেলার একটা একটা জায়গা, যার নাম হচ্ছে বাংলাবান্ধা, কেউ কেউ এটাকে বলে হচ্ছে জায়গিরজোত। তাহলে এই বাংলাবান্ধা বা জায়গিরজোত, যেটা হচ্ছে আমাদের পঞ্চগড় জেলার একটা সীমান্তবর্তী অঞ্চল, এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তরের সর্বোচ্চ বিন্দু। এবং এক্স্যাক্টলি জায়গাটা যদি বলি, সেটা হচ্ছে বাংলাবান্ধা, এবং এই উপজেলাটার নাম হচ্ছে তেঁতুলিয়া। তাহলে তেঁতুলিয়া উপজেলায় আর পঞ্চগড় জেলায় গ্রামের নাম বাংলাবান্ধা। এই জায়গাটি হচ্ছে আমাদের বাংলাদেশের সর্ব উত্তরের বিন্দু, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা বলি যে সর্ব দক্ষিণের বিন্দু কোনটি, সর্ব দক্ষিণের বিন্দু হচ্ছে আমাদের কক্সবাজার জেলার এখানে একটা দ্বীপ আছে, সবাই নামটা জানেন। এই দ্বীপটার নাম কি? সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন থেকে বিস্তীর্ণ একটি দ্বীপ আছে, যে কারণে একে বলা হয় সেরা দ্বীপ,
এই সেরা দ্বীপটি হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণের বিন্দু। এই সেন্ট মার্টিনটা আমাদের কক্সবাজার জেলায় অবস্থিত, এবং কক্সবাজারের যদি উপজেলা বলি সেটা হচ্ছে টেকনাফ। তাহলে টেকনাফ উপজেলার কক্সবাজার জেলার সেরা দ্বীপ হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বদক্ষিণের বিন্দু। এই কারণে যেহেতু এই ডায়ামিটারটা মানে উত্তর থেকে দক্ষিণ বরাবর এই কোনাকুনি বাংলাদেশের, এটা যেহেতু সর্বোচ্চ ডায়ামিটার বাংলাদেশের, এই কারণে অনেক সময় বলা হয় টেকনাফ থেকে তেঁতুলিয়া, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ ডায়ামিটার আমাদের বাংলাদেশের, মোটামুটি 700-র উপরে, 711। এখন যদি আমরা আসি সর্বপূর্বের বিন্দু কোনটি, একইভাবে যদি আমরা স্কেলটাকে 90 ডিগ্রি কোণে ধরি তাহলে দেখবেন সর্বপূর্বে যে বিন্দুটি আছে সেটি হচ্ছে এই জেলাটি। তো এই জেলাটি কোন জেলা? আমরা জানি এই জেলাটি হচ্ছে আমাদের বান্দরবান জেলা। তো বান্দরবান জেলা হচ্ছে আমাদের, এই বান্দরবান জেলা হচ্ছে আমাদের সর্বপূর্বের জেলা। এই সর্বপূর্বের জেলায় একটা জায়গা আছে যার নাম হচ্ছে আখাইনঠং। এই আখাইনঠং জায়গাটি বান্দরবনের থানচি উপজেলায় অবস্থিত। তাহলে বান্দরবনের থানচি উপজেলায় আখাইনঠং নামক যে স্থানটি আছে এটি হচ্ছে আমাদের দেশের সর্বপূর্বের বিন্দু, মনে থাকবে। আর আমরা যদি এই স্কেলটা 90 ডিগ্রি কোণেই একেবারে পশ্চিম দিকে ধরি তাহলে দেখবেন একেবারে সর্বপশ্চিমে আমাদের যেই জায়গাটা আছে, যে জেলাটা আছে, এটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে এটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ। তো এই চাঁপাইনবাবগঞ্জেরই একটা উপজেলা আছে শিবগঞ্জ। এই শিবগঞ্জের একটা গ্রাম হচ্ছে মোনাকষা। এই মোনাকষা গ্রামটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বপশ্চিমের বিন্দু। তাহলে এইগুলো ছিল আমাদের বাংলাদেশের এক্সট্রিম বিন্দু। আমাদের সর্ব উত্তরে আছে হচ্ছে আমাদের তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড় জেলার বাংলাবান্ধা বা জায়গিরজোত নামক স্থান। সর্বপূর্বে আছে আখাইনঠং, যেটা বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত। সর্বদক্ষিণে আছে আমাদের সেরাদ্বীপ, যেটা সেন্ট মার্টিনের অন্তর্গত, আমাদের কক্সবাজারের জেলার এবং টেকনাফ উপজেলায় অবস্থিত। এবং সর্বপশ্চিমে আছে হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোনাকষা নামক একটি স্থান। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের চূড়ান্ত বিন্দুসমূহ। এখন আমরা আসি বাংলাদেশের অবস্থান এবং সীমানা। এখানে আসলে অনেকগুলো মুখস্থ করার টপিক আছে, এগুলো আমি লাস্টে লিখে রেখেছি। এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে কিছু জিনিস আমরা আমাদের সবারই জানা, যে আমাদের দেশ হচ্ছে, আমরা যদি অঞ্চল ভিত্তিক বলি তাহলে হচ্ছে আমরা দক্ষিণ পূর্ব অঞ্চলে বা সাউথ ইস্ট এশিয়াতে অবস্থিত, যেখানে আমরা সার্কের অন্তর্ভুক্ত। তাই তো সার্ক ভিত্তিক যে কান্ট্রিগুলো আমরা বলেছিলাম তার ভিতরে আমরা আছি। বা এক কথায় যদি বলি তাহলে এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত। এবং অঞ্চল ভিত্তিক বা প্রাণীতাত্ত্বিক যে বা বায়োলজিক যে অঞ্চলগুলো আছে সেগুলো যদি ভাগ করি তাহলে আমরা ওরিয়েন্টাল বা ক্রান্তীয় অঞ্চলে, আবহাওয়া ভিত্তিক ক্রান্তীয় অঞ্চলে, এবং বায়োলজিক হচ্ছে আমরা ওরিয়েন্টাল অঞ্চলে। তাহলে এই তিনভাবে আমরা বলতে পারি যে আমরা এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত, ওরিয়েন্টাল অঞ্চলে অবস্থিত বায়োলজিক্যালি, এবং আমরা যদি আবহাওয়া ভিত্তিক চিন্তা করি তাহলে আমরা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। এবং আমরা যদি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা ভিত্তিতে চিন্তা করি, যে বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, না দেখলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা 20°34' থেকে 26°38' উত্তর অক্ষরেখা এবং 88°01' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত। এবং আমাদের দেশের একেবারে মাঝ বরাবর একটা রেখা চলে গেছে যার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, যেটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা নিয়ে অলরেডি বলেছি যে আমাদের 23.5° যে অক্ষরেখা আছে এটাকে আমরা বলি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে চলে গেছে। আর আমরা যদি পূর্ব পশ্চিমে আমাদের দেশের বিস্তৃতি দেখি, তার মানে আমরা এই দিক থেকে এই দিকটাতে বিস্তৃতি দেখি, এটা মোটামুটি 440 কিলোমিটারের মতো। আর আমরা যেটা বললাম যে সর্বোচ্চ বিস্তৃতি উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই অঞ্চলটির দৈর্ঘ্য হচ্ছে আমাদের 760 কিলোমিটার। 760 কিলোমিটার। আর আমাদের নদী অঞ্চলের কথা যদি চিন্তা করি, যেটা অলরেডি আমি বলে রেখেছি আমাদের পূর্ববর্তী নদ নদী বিষয়ক ভিডিওতে, যে আমাদের নদী অঞ্চল হচ্ছে 94,0405 বর্গ কিলোমিটার এবং বনাঞ্চল হচ্ছে 2.57 মিলিয়ন হেক্টর আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে। এবং আয়তন হচ্ছে আগে ছিল 1,47,570 বর্গ কিলোমিটার, যেটাকে আমরা বর্গ মাইলে বলতাম 56,000 বর্গ মাইল, বা এক্স্যাক্টলি বলতে 56,977 বর্গ মাইল। তবে আমরা জানি যে ছিটমহল বিতরণ হয়েছে ভারত এবং আমাদের মাঝে। ছিটমহল বিতরণের পরে বর্তমানে আমাদের যেই সীমানা সেটা যদি বলি তাহলে সেটা হচ্ছে 1,47,610 বর্গ কিলোমিটার।
আর বাংলাদেশের মধ্যভাগ দিয়ে উত্তর দক্ষিণে আরেকটি রেখা অতিক্রম করেছে, যেটাকে আমরা বলি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। এখন যদি আমরা সীমান্ত দৈর্ঘ্য বলি, তাহলে আমাদের স্থল সীমা যেটা আছে, আমাদের স্থল সীমান্ত দৈর্ঘ্য মোট হচ্ছে 4156 কিলোমিটার, এবং এটার হিসাব একটু আলাদা আছে। আমাদের মাধ্যমিক যে ভূগোল বই আছে সেখানে একরকম দেওয়া আছে, এবং আমাদের বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশের মতে এটা একটু আলাদা হয়ে যায়। তো দুইটাই মনে রাখার চেষ্টা করতে হবে যে ভারতের সাথে আমাদের স্থল সীমান্ত যেটা আছে সেটা হচ্ছে 4156 কিলোমিটার, আর ভূগোল বই অনুসারে এটা হচ্ছে 3715 কিলোমিটার। আর সমুদ্র উপকূলীয় সীমানা যেটা, সেটা হচ্ছে বিজিবির মতে 711 কিলোমিটার, কিন্তু 716 কিলোমিটার বা 5 কিলোমিটার বেশি হচ্ছে আমাদের ভূগোল বই অনুসারে। এবং সর্বমোট স্থল সীমা যদি বলি, সেটা হচ্ছে সরকারি হিসেবে 4427 কিলোমিটার, এবং 3995 কিলোমিটার হচ্ছে ভূগোল বই অনুসারে। মিয়ানমারের সাথে সীমান্ত হচ্ছে 271 কিলোমিটার, এবং 280 কিলোমিটার হচ্ছে মাধ্যমিক ভূগোল বই অনুসারে। আর মোট সীমান্তের কথা যদি চিন্তা করি, তাহলে হচ্ছে 51,138, 4,711 কিলোমিটার। দুইটা মতে দুই রকম। তাহলে ভারতের সাথে এতটুকু, মায়ানমারের সাথে এতটুকু, এবং টোটাল হচ্ছে এতটুকু। এখন যদি সমুদ্র সীমার কথা চিন্তা করি, তাহলে আমরা জানি সমুদ্র সীমাটাকে আমরা নটিক্যাল মাইলে প্রকাশ করি। তো অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে আমাদের 200 নটিক্যাল মাইল, আর রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল, মানে এর বাইরে আমরা যেতে পারি না। কিন্তু অর্থনৈতিক কারণে আমরা 200 নটিক্যাল মাইল পর্যন্ত বা 370.4 কিলোমিটার পর্যন্ত যেতে পারি। আর বাংলাদেশের মহিষপান হচ্ছে 354 নটিক্যাল মাইল। আর সমুদ্রে যদি বলি, তাহলে সমুদ্রে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,18,813 বর্গ কিলোমিটার। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের আয়তন বিষয়ক যাবতীয় এবং সীমানা বিষয়ক যাবতীয়। আর বিভাগ ভিত্তিক সীমানাগুলো তো আমি বললামই। এটাই মোটামুটি আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।